কি আল খাসাইসুল কুবরা, রাইটার কে? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এই কিতাবগুলো আপনার কোনো মাদ্রাসা লেভেলে পড়ানো হয় না, এটা পড়ানো হয় পিএইচডি ডক্টরেট করলে তখন। ওনার কিতাব আছে আল খাসাইসুল কুবরা, আল হাবিলুল ফতোয়া, শরহুস সুদূর, এগুলো স্বাভাবিক কোন ক্লাসে পড়ানো হয়। এই হাদিসের মধ্যে একটা হাদিস উনি নোট করেছেন। হাদিসটা কি আমি পড়ি, বেশি অল্প করে পড়বো। হুজুর আছেন, হুজুর দেখতেছেন, আপনারা হুজুর দেখা ঠিক বললে আপনারা বিশ্বাস করতে রাজি আছেন? আখরাজাল বাজ্জারু আবি নাঈম আন বুরাইদা ক্বাল, এই যে শুনেন, 30 পারা হাফেজ হইলে কোরআন মুখস্থ করা যায়, ঠিক কিনা কর? কিন্তু এক পৃষ্ঠাও এক লাইনও পড়তে পারবে? কারণ এগুলো পড়তে জানতে হইলে নাহু সরফ লাগবে। কি সরফ? সুবহানাল্লাহ। জাআ আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ قد أسلمت فأريد شيئا أزداد به يقينا قال ما الذي تريد قال ادع تلك الشجرة فلا تأتك قال اذهب فادعوها فأتى العربي فقال عجبي رسول الله فمالت على جانب من جوانبها فقطعت عروقها ثم مالت على الجانب الآخر فقطعت عروقها حتى أتى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم يا رسول الله فقال عربي حسبي حسبي سبحان الله। সবাই তো বুঝছেন, বুঝছেন? অর্থ করার দরকার আছে। হাদিসটা কি? আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী বেদুইন, গ্রাম্য লোক, গ্রামের লোক চিনেন? ঢাকা শহরের লোক না, গ্রামের লোক। আয়েশা বলে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যারা কয় ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নাই, বলে কিনা, বলে কিনা বলেন? এই যে দেখেন হাদিস, সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বলা যাবে, বলা যাবে। দেখেন যখন উমর কয় নাই ও জামাই, আবু বকর কয় নাই ও জামাই, কইছে। আলী কয় নাই ও শ্বশুর আব্বা, উসমান কয় নাই ও শ্বশুর আব্বা, সবাই কইছে ইয়া রাসূল আল্লাহ। দেখেন আল্লাহ ইয়া মুহাম্মদ বলে। নোট নোট করেন, যারা ছাত্র আছে নোট করো। কুরআনে প্রতিজন নবীর নাম আছে কয়জন? প্রতিজন। এর মধ্যে আল্লাহ পাক 9 জন নবীকে ডাক দিছে। কয়জনকে? খেয়াল করেন, 9 জন। এর মধ্যে 8 জনকে আল্লাহ আমরা ডাক দিই না, এ আব্দুল্লাহ, হে রহিম ডাক দিইনি, আল্লাহ ডাক দিছে 9 জনকে। এর মধ্যে 8 জনকে আল্লাহ নাম ধরছে, একজনকে আল্লাহ নাম ধরে। আপনারা গণেন, আমি বলি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কয়টা হইছে? ইয়া আদম একটা, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, কয়টা? ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, কয়টা? ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, কয়টা? এই 8 জন নবীকে আল্লাহ যখন ডাক দেয়, আল্লাহর নাম ধরে ডাক দেয় ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া দাউদ। কিন্তু আমার নবীর নাম যখন আয়েশা যায়, আল্লাহ যখন আমার নবীকে ডাক দেওয়ার ইচ্ছা করে, সন্তানকে যেমন মা সোনামণি জাদুমণি বলে ডাক দেয়, আল্লাহ যখন আমার নবীকে ডাক দেয়, আল্লাহ ইয়া মুহাম্মদ কয় না, আল্লাহ ডাক দেয় ইয়াসিন বলিয়া। আল্লাহ কি কয়? ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ কয় ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা। দেখেন কি মহব্বত করে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে। এখন অনেকে পেস্ট, বাবা এখন অনেকে পেস্ট লাগাইব, কাছে হইলে বলা যায়, দূরে হইলে বলা, এই ওহাবিরা পেস্ট লাগায়। তো কাছে হইলে ইয়া বলা যাইব, দূরে হইলে বলা যাবে, বলে কিনা, বলে কিনা বলেন? এই দেখেন, এই দেখেন দলিল, এটা কি? মোবাইল। এখন যদি আমি এখানে ইমো নেট ভরে, ইমোতে আমার বন্ধু থাকে মিশর, আমি যদি কল দেই, কল যাবে?
আমার বন্ধু থাকে আমেরিকা, আমি যদি নেটটা ভরে আমার বন্ধুকে কল দেই, কল যাবে নি। বন্ধু কেমনে কথা কয়, কেমনে বাদ খায়, কেমনে মুখটা লড়ায়, দেখা যাবে নি। স্বামী থাকে বিদেশে, স্ত্রী থাকে দেশে, যদি স্ত্রী ইমোতে কল দেয়, স্বামীর সাথে স্ত্রীর কথা কইতে কইতে রাতটা পার হয়ে যায়। আমি জানতে চাই, এই বিজ্ঞান যদি এমন একটা আবিষ্কার করতে পারে, লক্ষ লক্ষ মাইল দূর থেকে যদি দেখা যায়, আমরা যদি মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে ডাক দেই, আল্লাহর নবী, আল্লাহর প্রেমের রাডার দিয়া উম্মতকে আজকে দেখতে পারে কি পারে না? পারে পারে পারে। যদি বিজ্ঞান পারে, আমার নবী পারে না? আরে বিজ্ঞানী গো মহাগুরু আঙ্গ নবীজি, ঠিক কিনা? এরকম দয়ালা নবী খুঁজা পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানী গো মহাগুরু আঙ্গ নবীজি, বলুন মারহাবা। আজকে নাচ করার সময় না, আজকে দলিল দিব, বলুন সুবহানাল্লাহ। সাহাবী কি কইছে? ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন নবী কি বলে, বলে কাদ আসলামতু। ও হাবিব, এই মাজির আগে কদ লাগাইলে কি হয়? করিব, মানে বেশি দিন হয় নাই, আমি কয়দিন আগে আমি মাত্র ঈমান আনছি। সুবহানাল্লাহ। বলে আরিনি শাইয়ান আজদাদু বিহি ইয়াকিনান, আমাকে আল্লাহ হাবিব কিছু দেখান যাতে আমার ঈমান বাড়ে। কেন? সুবহানাল্লাহ। মানে সাহাবীর অন্তরে একটু খুশি খুশি আসে না? অনেকে দেখবেন বাবাজানের দরবারে বায়াত নেয়, নেওয়ার পরে অন্তরে খুশি খুশি করে, আসেনি আসেনি? কেউ কান পরা মারে তো শিয়া, কেউ কান পরা মারে বলে ভণ্ড, আসেনি আসেনি আসেনি? তো তাদের মনে যারা ফুসলায়, তারা তো সত্য দেখে না, যারা সত্য দেখেছে তারা বসে আছে, বলুন সুবহানাল্লাহ। যারা পাওয়ার তারা পায়, ঠিক কিনা বলেন? বললাম একটু আগে, গরু হও, গরু, বাঘ হইও না, অহংকার কইরো। এখন আল্লাহ হাবিবকে যখন জিজ্ঞাসা করে কিছু দেখান, আল্লাহ হাবিব তো একটা দেখাইলি হইতো। দেখেন আল্লাহ হাবিব কয় মাল্লাযী তুরিদ। ও হাবি, ও সাহাবী, তুমি বলো তুমি কি দেখতে চাও, বলো সুবহানাল্লাহ। কি মুসিবত দেখেন, আল্লাহ হাবিব কয় তুমি কি দেখতে চাও? আচ্ছা, আমার যদি শাশুড়ি যদি তার জামাইরে কয়, জামাই আপনার কি খাইতে মনে চায়, যদি আমারে কয়, আমি কম শাশুড়ি জি, ওই বাগেরহাটে একটা বন আছে, সুন্দরবন, ওই সুন্দরবনের আছে একটা হরিণ, আমার হরিণের মাংস খাইতে মনে চায়। আপনারা কন দেখি শাশুড়ি কি বাইক থাকবো না পলাইব? হ্যাঁ হ্যাঁ, কারণ সম্ভব। আল্লাহর হাবিব সাহাবীরে কয়, ও সাহাবী তোমার কি দেখতে মনে চায়, আমারে কও কও, সুবহানাল্লাহ কও। আপনার কন দেখি আল্লাহর হাবিবের দেখানোর ক্ষমতা আছে না নাই? আছে আছে আছে। দলিল শুনেন, আবু জাহেল আমার নবীজির মেরাজ বিশ্বাস করে। আয়েশা কয়, ও মুহাম্মদ কি হয়েছে? কয় বলেন সবাই সাল্লাল্লাহু। তুমি নাকি মেরাজে গেছো? বলে জি। তুমি নাকি আল্লাহর লা মকান আরশ দেখে আসছো? বলে জি। তুমি নাকি বাইতুল মুকাদ্দাস শাম দেশে গেছো? বলে জি, এই যে গতকালে গেলাম। কয় বিশ্বাস করি। কয় দলিল দাও। বলো দেখি মসজিদে বাইতুল মুকাদ্দাসে দরজা কয়টা? কোন নাউজুবিল্লাহ। কও দেখি কাম আবওয়াবুহা, দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা বলেন দেখি, আমরা যে মসজিদে যাই, আমরা কি জানালা গনতে যাই? আল্লাহর হাবিব সেদিন গেছিল নামাজ পড়তে, সেদিন 12 লক্ষ নবী আমার নবীজির পিছে নামাজ পড়তে, বলো সুবহানাল্লাহ। আমার নবীজি কয়, আবু জাহেল যখন আমাকে এই প্রশ্ন করেছে, আমি নবী লাম উসবিতুহা, আমি নবী পেরেশান হয়ে গেছিলাম, কারণ আমি মোস্তফা তো জানালা গনতে যাই নাই, দরওয়াজা গনতে যাই। তাফসিরে সবই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কিতাবের হাসিয়া ব্যাখ্যা, তাফসিরে সবিতে 2টা ব্যাখ্যা লিখছে এই হাদিসে। কি প্রথম ব্যাখ্যা কি? আল্লাহর হাবিব আবু জাহেলের প্রশ্নে হতবাক, পেরেশান হইয়া গেছে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি জায়গায় দাঁড়ায় থাকেন, গতকালকে আপনারে আমি আকাশের মধ্যে উড়াইয়া উড়াইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছিলাম, আজকে আর আপনাকে আমি উড়াইয়া উড়াইয়া নিব না, আমি বাইতুল মুকাদ্দাসের হুকুম করে দিয়েছি, বাইতুল মুকাদ্দাস আকাশে উড়ে উড়ে আপনার কদমে হাজির হয়ে যাবে। বুখারী শরীফ হাদিস। আল্লাহর হাবিব কয়, ফারাফা আল্লাহু লি ওয়া আনজুরু ইলাই,
আমি সেদিন মুস্তফা দেখি বাইতুল মুকাদ্দাসটা আমার সামনে আসে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব দেখে দেখে সবগুলো উত্তর দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহ ডাক দেখো হাবিব আপনি জায়গায় খাড়ায় থাকেন, আপনাকে আমি আর বাইতুল মুকাদ্দাসে নিব না। বাইতুল মুকাদ্দাস জায়গায় দাঁড়ায় থাকুক, বাইতুল মুকাদ্দাসকে আমি আপনার কাছে আনবো না। রাস্তার মধ্যে যত পাহাড় আছে, যত গাছ আছে, সকল কিছুকে আমি নোটিশ দিয়ে দিলাম, ও গাছ ও পাহাড় আর সামনে থাকতে পারবি না, সব সরে যা। সব যখন সরে গেল, আল্লাহর হাবিব মক্কা শরীফ থেকে নজর দিয়ে বাইতুল মুকাদ্দাস দেখে ফেলেছে। আমি জানতে চাই, আল্লাহর হাবিব যদি সেদিন মক্কা শরীফ থেকে লাখ লাখ মাইল বাইতুল মুকাদ্দাস দেখতে পারে, আজকের এই দৌলতবাড়ি দরবারে আল্লাহর হাবিব রওজা শরীফ থেকে দেখতে পারে কি পারে না? পারে পারে পারে। লম্বা আলোচনা, সেদিকে যাব। এখন দেখেন কি মজার হাদিস, আলোচনা করবো না ছাড়বো? করবো। দেখেন আল্লাহ হাবিব কি কয়, ও সাহাবী তোমার কি দেখতে মনে চায়? কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন, এই সাহাবী কিন্তু গ্রামের লোক। কিসের লোক? দেখবেন রাঙ্গামাটি খাগড়াছড়ির মানুষের জ্ঞান বুদ্ধি আর ঢাকা শহরের ধানমন্ডির মানুষের জ্ঞান বুদ্ধি কি এক? এক এক। দেখেন সে এমন একটা প্রশ্ন করছে, আল্লাহ হাবিব রে মাথা ধরে না। কি কয়? ইয়া রাসূলুল্লাহ ক্বালা উদউ তিলকা শাজারাতি। ও আল্লাহর হাবিব, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আমি আপনার উপর ঈমান আনছি, কিন্তু আমার কেমন জানি খুশখুশ করে। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, উদউ তিলকা শাজারা, ওই যে মাঠে একটা গাছ দেখা যায়, আপনি ওই গাছকে ডাক দেন, যদি ওই গাছটা মাটি থেকে ছিঁড়া আপনার কাছে উঠে আইতে পারে, আমি আমার ঈমান 100-তে 100 হবে। বলুন সুবহানাল্লাহ। কোন দেখি কি চাইছে? কোন মাথা নষ্ট আপনার? কম দেখি আল্লাহ হাবিব এই যে সাহাবী চাইলো, আল্লাহর হাবিব কি এটা পারবে? পারবে? দলিল পেশ লাগছে, ফতোয়াবাজি করে। এই দিনে আমার নবীজি মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে। বলুন নাউজুবিল্লাহ। নবীজি পারতো, জ্ঞান বুদ্ধি নাই, আসেনি আসেনি আসেনি, ফতোয়াবাজি করে। কয় এই দিনে আবার কিসের ঈদে মিলাদুন নবী? কয় কিনা? বলেন কয় কিনা? আজকে দলিল দিয়া যাম, শুনেন। আমি আজকে অনেক তাফসির আনছি, অনেক হাদিস আনছি, সময় কম। আমি যেগুলো শুনলে আপনার উপকার হবে এগুলো বলি, শুনেন। এই যে আসল মলম, যারা বলে জায়েজ নাই তাদেরকে মলম লাগাবেন, মলম। বলুন সুবহানাল্লাহ। কিতাবের নাম কি? বেহেশতি জেওর। রাইটার কে? আশরাফ আলী থানভী। উনি অনেক কিতাব লেখছে। উনি চিশতিয়া তরিকার পীর। কোন তরিকা? দেখেন তাদের মধ্যে কিন্তু পীর মুরিদি আছে, ঠিক কিনা কোন? উনার পীরের নাম হচ্ছে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। বলুন সুবহানাল্লাহ। তার ছাত্রের নাম কি? তার ছাত্র হচ্ছে শামসুল হক ফরিদপুরি। নাম শুনছেন না? বিশাল বড় আলেম বাংলাদেশের মধ্যে। উনি অনেক বড় আলেম, ওইদিকে আমি যাব না। দেখেন তার কিতাব হচ্ছে বেহেশতি জেওর। বেহেশতি জেওরের মধ্যে আপনার সিরাতে পাক একটা কথা উনি আনছে আলোচনা। দেখেন উনি কি বলে, দেখেন বাবাজি একটু দেখেন, আপনি ঠিক বললে ওরা বিশ্বাস করবে, ঠিক কিনা ঘর? দেখেন উনি বলে, রাসূলের জীবনী আলোচনা মজলিসকে কেউ সিরাতে পাকের মজলিস বলে। আমরা বলি না? আমরা এখন আজকে নবীজির সিরাত নিয়ে আলোচনা করছি না? করছি। উনি বলে কেউ মৌলুদ শরীফের বয়ানের মাহফিল বলে। আমরা কি বলতেছি? মৌলুদ শরীফ। মিলাদ মানে মৌলুদ, বুঝছেন? তারপরে কি কেউ বা মাহফিলে মিলাদ বলে। কোন সুবহানাল্লাহ। দেখেন উনি এখন ফতোয়া দেন, আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন, ইহা অত্যন্ত জরুরি। বলুন সুবহানাল্লাহ। জরুরি কি আমি বলছি? তাদের বাবার বাবার বাবা, উস্তাদের উস্তাদের উস্তাদ, বলুন সুবহানাল্লাহ, তাদের কিতাব পড়ে তারা ঈমান আনে। কোন সুবহানাল্লাহ। এরপর উনি কি বলে দেখেন, মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে একবার দুইবার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে
দেখেন সুন্নি, দেখেন খালি সুন্নিরা কইলে খালি খারাপ, সুন্নিরা বললে বিদাত, তোমাদের বাবারাও করছে আগে বিদাত, ঠিক কিনা কম বলে দিয়েছে। দেখেন শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলের মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। বলুন সুবহানাল্লাহ। আমরা বলি মুস্তাহাব, কি বলি বাবা, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আর উনি বলে কি বাঞ্ছনীয়, করতেই হবে। বলুন সুবহানাল্লাহ। তারপর দেখেন উনি কি বলে, কিন্তু বড়ই দুঃখের বিষয়, সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বেড়ে চলছে। তারা মূর্খ যে, তাদেরকে বলতেছে মিলাদের মাহফিলে মিলাদের সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হচ্ছে। আমরা করি না, এরা করে, এরা করে। আমরা জুলুস বের করলে ওরা উপর থেকে ঢিল মারে, জুলুস বের করে ওরা উপর থেকে পাথর মারে, লাথি মারে, মারে, ঠিক কিনা কন? ওরাই বলতে, দেখেন ওনারা ফতোয়া দিচ্ছে ঝগড়া ফাসাদের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এ পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার। বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপের চেয়ে সংক্ষেপ এ মাহফিল অনুষ্ঠিত হতে পারে। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবন সম্পর্কে একখানা হাদিস পড়ে বুঝিয়ে দিয়ে এবং দুরুদ সালাম পাঠ করে মাহফিল শেষ করা যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার বাপ কইছে, ওই যে আমি তোকে বলছি না, ওরা বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বলে কিনা বলেন? এই যে মুনাজাতে মকবুল ওনার কিতাব দেখেন, উনি দেখেন এখানে কি দেখেন কি বলছে। উনি ওখানে একটা দোয়া করছে, দোয়া করে বলে আগিসনি ইয়া রাসূলুল্লাহ। কে বলছে? আশরাফুল থানভী বলে আগিসনি ও রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সাহায্য চাইলে দুষ, আর তারা সাহায্য চাইলে দেওয়া হয় দাঁত, ঠিক কিনা কর? দেখেন তাসাউফ তথ্য কে লেখছে? আল্লামা মুজাহিদে আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি, নাম শুনছেন? উনি কেমন আলেম দেখেন। উনি বাংলাদেশের যত বড় বড় কওমি মাদ্রাসা আছে সবগুলো ইনি প্রতিষ্ঠা করেছেন। যেমন লালবাগ, গৌহরডাঙ্গা, ফরিদাবাদ, বড়কাটারা, অনেকগুলো মাদ্রাসা। ওনার উস্তাদের নাম কি? আশরাফুল থানভী। ওনার উস্তাদের নাম কি? আল্লামা হোসাইন আহমদ মাদানী। তারপরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। আর ওনার ছাত্রকে আমাদের মামুনুল হকের বাবা আল্লামা আজিল হক। তারপর কে? মুফতি ফজল আমিন। উনি দেখেন কি, দেখেন উনি কি বলেছে, দেখেন মিলাদ কিয়াম সম্পর্কে। দেখেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল মিলাদ কিয়াম কি জায়েজ না বিদআত। দেখেন উনি দেখেন কি উত্তর দেয়। উনি বলে, অনেক লম্বা ওয়াজ করেছে, উনি বলেছে যে যদি মিলাদ মাহফিলে যদি মুনকারাত মানে শরীয়তের অবৈধ কাজ না হয়, যেমন ডোল তবলা, হারমোনিয়াম, ব্যান্ড শো, আসেনি নারী পুরুষ একসাথে নিয়ে লাফালাফি করা, এরকম হয় না? এরকম যদি শরীয়ত বিরোধী কাজ না হয় তাহলে মিলাদ মাহফিল করা জায়েজ। বলুন সুবহানাল্লাহ। এরপর দেখেন উনি দেখেন মজার কাহিনী, দেখেন কি বলছে। বাকি রইল কিয়ামের কথা। কি এর কথা? আমাদের কিয়াম করি, উনি দেখেন ফতোয়া দেয় বাকি রইল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকহের অন্তর্ভুক্ত, ইহা ফিকহের অন্তর্ভুক্ত নহে, ইহা আসলে তাসাউফের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা লেখাপড়া করেছি আল আজহারে, আমরা শরীয়ত নিয়ে লেখাপড়া করেছি, আর আমাদের বাবা জানরা লেখাপড়া করেছে মারেফত নিয়ে, তাসাউফ নিয়ে, ঠিক কিনা কন? বলতেছে এগুলো তাসাউফের ব্যাপার। দেখেন এরপরেই দেখেন কি বলে, অর্থাৎ মহাব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফের কাসিদা পড়া হয়, তাহা দ্বারা মহাব্বত বাড়ে এবং লোক মহাব্বতের জোশে খাড়া হইয়া যায়। কেন? সুবহানাল্লাহ। উনি বলছে যে লোক মহাব্বতের জোশে খাড়া হইয়া যায়। মহাব্বতের জোশে খাড়া হইলে তাকে বিদআত বলা যায় না। কেন? সুবহানাল্লাহ। আমি কইছি কমিদের মান্যবর উস্তাদ, দেখেন তারপর দেখেন কি বলে। তাহা ছাড়া হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়ত, মানে ভালো মানুষের লোকের কাছে বড়ই বেয়াদবি লাগে। সুবহানাল্লাহ। আমি কইছি এরা এগুলো দেখলে আর জীবনে উল্টা পাল্টা কইব। দেখেন
সময় তো নাই। এই যে আশরাফ আলী থানবীর পীর হাজি এমদাদুল্লাহ মুহাজের মাক্কি, উনি তার কিতাব কুল্লিয়াতে এমদাদিয়া দেখেন, উনি দেখেন ওই কিতাবে দেখেন উনি দেখেন কি লেখছে, দেখেন উনি লেখছে 105 নম্বর পেজে